সিপিকে পাত্তা দিচ্ছেন এখন ডক্টর ইউনূস, কারণ গত 2 দিনে যে পরিমাণ চাপ ডক্টর ইউনূসের উপর আন্দোলন তাণ্ডবের জন্য সার্জিস হাসনাতকে গ্রেফতার করায় বাসভবনের সামনে থেকে আপনারা বন্ধ যান চলাচল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টানা তৃতীয় দিনের মতো কিন্তু এই অবস্থান কর্মসূচি চলছে রাজধানীর শাহবাগে। আপনি জানেন নিশ্চয়ই যে শাহবাগ একটি গুরুত্বপূর্ণ সড়ক রাস্তা। আওয়ামী লীগের দালালি করার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারাও আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম বিক্রি হয়ে যাচ্ছে। তাদের পদত্যাগ দাবি করে তারা যদি হঠাৎ করে উইদিন শর্ট টাইমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে এরকম উত্তেজনা সৃষ্টি করার পেছনের আসল উদ্দেশ্য কি? অনেকে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, আশঙ্কা করছেন। ডক্টর ইউনূস, আপনাকে ছোট্ট একটি মেসেজ দিতে চাই। আপনি সুন্দর সুন্দর করে কথা বলেন, মনে হয় আপনার মুখে ক্ষয় ফোটে, কিন্তু আপনার ভিতরে কি আমেরিকার বিদ্বেষ রয়েছে কিনা, ওই মার্কিনীদের ভালোবাসা রয়েছে কিনা, এটা আপনাকে স্পষ্ট করতে হবে। এই বাংলাদেশে যদি আপনাকে থাকতে হয় এবং আপনি যদি সত্যিকারের তত্ত্বাবধায়ক সরকার হিসেবে থাকতে চান, তাহলে আওয়ামী লীগের নিষিদ্ধ 1 মিনিটও এই মুহূর্তের মধ্যে আপনাকে। সম্মানিত দর্শক, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনায় ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করে এবার কঠিনভাবে ফেঁসে গিয়েছেন 2 সমন্বয়ক। ইতিমধ্যে কিন্তু ডক্টর ইউনূসের নির্দেশে গ্রেপ্তার হতে যাচ্ছে সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ। দর্শক, এই ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন এবার যেভাবে ফেঁসে গিয়েছেন সমন্বয়করা। ডক্টর ইউনূস এবার কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে সমন্বয়কদের বিরুদ্ধে। আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার ক্ষমতা বুঝিয়ে দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। এই ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডক্টর ইউনূস কি করতে যাচ্ছে আগামীতে বাংলাদেশে, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি কারণে ক্ষমতা দিতে যাচ্ছে এবং কি কারণে সমন্বয়কদেরকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। বিস্তারিত আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তারা কি এনসিপির এই যে ডাক, ছাত্র শিবির এবং এনসিপি ভাই ভাই, তারা পুরোনা ভাই, তো সেখান থেকে এই ডাকে যখন বেগম খালেদা জিয়া ওনাকে বারবার ডাকার পরেও ছাত্রদল সহ কেউই আর এখন ওইখানে যাচ্ছে না, তখন এনসিপি পড়ছে একটু কনফিউশনে যে এখন কি করা যায়। তো এখন তারা একটা আজকে কর্মসূচি দিয়েছে, আজকে গণজমায়েত হবে। তো গণজমায়েত হবে নাকি এনসিপি পন্থী জমায়েত হবে অথবা আওয়ামী বিরোধী জমায়েত হবে? আওয়ামী বিরোধী জমায়েতের মধ্যে আবার এখন ডিভাইডেশন আছে যে এই আওয়ামী বিরোধী জমায়েতের মধ্যে আবার কোনো অন্য পারপাস আছে কিনা, এদিক থেকে বিএনপি অবজারভেশন করছে, যার কারণে আন্দোলনটা ওই রকম ভাবে জমাইতে পারতেছেন এনসিপির নেতা কর্মীরা। কেউ কেউ বলছেন যে এনসিপি কে পাত্তা দিচ্ছেন এখন ডক্টর ইউনূস, কারণ গত 2 দিনে যে পরিমাণ চাপ ডক্টর ইউনূসের উপর মনস্তাত্ত্বিক জগতে তারা ফেলার চেষ্টা করছে। ডক্টর ইউনূস তো আছে ভাই বিপাকে। আবার এই যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব, তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেলেন। আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এটা আইন মন্ত্রণালয়ের দায়িত্ব না। আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ইন্টারপোল থেকে তিনি ফিরাই আনবেন। ইন্টারপোল যদি এত কিছু করা যাইতো তাহলে তারেক জিয়ারে কবেই শেখ হাসিনা দেশে নিয়ে আসতো। এটা হচ্ছে বাস্তবতা। এগুলো হচ্ছে জনগণকে খুশি করানোর জন্য কথাবার্তা। এখন পুলিশ বলছে, ডিএসপি বলছে যে ওনার বিরুদ্ধে দেশ থেকে কোনো নিষেধাজ্ঞার জন্য কোনো আইনি নোটিশ এগুলা কিন্তু ছিল না। যাই হোক, তারপরেও তিনি আওয়ামী লীগের দোষর ছিলেন, সেই হিসাবে তার বিচার অনেকেই দাবি করছেন। এখন আইনের গতিতে চলবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ 3 দফা দাবি আদায়ে আজকে আমরা যখন নিউজটি করছি গণজমায়েতের ঘোষণা দিয়েছে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ। আপনার রাত্র পর্যন্ত সারা দিন রাত এখানে ছিল, পোলাপাই নাওয়া নাই, খাওয়া নাই, আবারও ঘুম নাই, সে নির্ঘুম রাত্র, তবে এখন এনার্জি আছে। হাসনাত বলছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের নেতাকর্মীদের শাস্তির আওতায় আনা না হবে ততক্ষণ আন্দোলন চলবে। আর আজকে বিকালের শাহবাগে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন তিনি। হাসনাত বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং সহযোগী নেতাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত এবং জুলাই ঘোষণাপত্রের 3 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। চলমান এই কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলছেন দেশব্যাপী প্রত্যেক জেলা উপজেলায় দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। তবে এই কর্মসূচির ইফেক্ট আমরা জেলা উপজেলাতে সব জায়গায় দেখি না, তবে অনেক জায়গায় দেখেছি। আবার সারা বাংলাদেশ থেকে এই যে বিশাল সমাবেশ দেখছেন, এখানে 75% হচ্ছে জামাতের নেতা কর্মী, কারণ শিবির একটা বড় দল, তারা যখন মাঠে গেছে তখন মাঠের চিত্রটা ভিন্ন হয়েছে। এখন আস্তে আস্তে চরমোনাই, তারপর হচ্ছে আরো ধরেন হেফাজত ইসলাম, হয়তো অনেক এটাতে কানেক্ট হবে। তবে ছাত্রদল বাম সংগঠনগুলো প্লাস বিএনপি সেখানে কিন্তু এখন পর্যন্ত সম্পৃক্ত হয় না, যতক্ষণ আমি নিউজটা রেকর্ড করছি। দর্শক, হঠাৎ করে উইদিন শর্ট টাইমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে এরকম উত্তেজনা সৃষ্টি করার পেছনের আসল উদ্দেশ্য কি? অনেকে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, আশঙ্কা করছেন যে রাখাইনে যে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে সরকার নিয়েছে সেটিকে বাস্তবায়ন করার জন্যই সম্ভবত এরকম একটি উত্তেজনা সৃষ্টি করে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ডাইভার্ট করতে এই উত্তেজনা সৃষ্টি। যেটি হোক, বাংলাদেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট করার জন্য এটি সৃষ্টি করা হোক আর না হোক, আন্তর্জাতিক বিশ্ব কিংবা আমি যদি বলি যে এর সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট যে রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে চীন, ভারত, রাশিয়া, তাদের দৃষ্টিকে অন্যদিকে সরানো যাবে?
এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মোটামুটি নীরবতা ভেঙে চীন মুখ খুলতে শুরু করেছে করিডোর ইস্যুতে। গত বৃহস্পতিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন খুব প্রকাশ্যে কিছু না বললেও বিষয়টি যে কতটা ভয়ঙ্কর দিকে যেতে পারে তার ইঙ্গিত দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে কথা বলেছেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে পশ্চিমা বিশ্ব কি করছে, কি করতে চাইছে। ডক্টর ইউনূস, আপনাকে ছোট্ট একটি মেসেজ দিতে চাই। আপনি সুন্দর সুন্দর করে কথা বলেন, মনে হয় আপনার মুখে ক্ষয় ফোটে, কিন্তু আপনার ভিতরে কি আমেরিকার বিদ্বেষ রয়েছে কিনা, ওই মার্কিনীদের ভালোবাসা রয়েছে কিনা, এটা আপনাকে স্পষ্ট করতে হবে। এই বাংলাদেশে যদি আপনাকে থাকতে হয় এবং আপনি যদি সত্যিকারের তত্ত্বাবধায়ক সরকার হিসেবে থাকতে চান, তাহলে আওয়ামী লীগের নিষিদ্ধ 1 মিনিটও না, এই মুহূর্তের মধ্যে আপনাকে ঘোষণা করতে হবে। আমরা ইউনূসকে আরো বলতে চাই, এই তত্ত্বাবধায়ক সরকারের যিনি অনেক কথা বলেছিলেন, যিনি অনেক কিছু আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন, প্রফেসর ডক্টর আসিফ নজরুল স্যার, আপনি একজন সম্মানিত মানুষ ছিলেন, সবাই আপনাকে সম্মানের চোখে দেখে, কিন্তু আপনার নামে যে সমস্ত ভিডিওগুলো সাংবাদিক ইলিয়াস হোসেন যে সমস্ত ভিডিওগুলো দিয়েছে, তার একটাও আপনি খণ্ডন করতে পারেননি, তার একটাও আপনি সঠিক জবাব দিতে পারেননি। তার মানে মনে হচ্ছে আওয়ামী লীগের প্রত্যেকটাগুলো আপনাদের মাঝে বর করেছে। এবং আরো কিছু ছাত্র সংস্কারের কিছু ছাত্ররা রয়েছে, যেমন আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আরো যে রয়েছে মাহফুজ আলম, তোমাদেরকে বলতে চাই ছোট ভাই, তোমরা কি খুব বেশি ক্ষমতার লোভে পড়েছো? টাকার ক্ষেত্রে কি তোমরা নেশায় পড়ে গেছো? অন্ধ হয়ে গেছো তোমরা কি কোনটা শরবতের লাইন আর কোনটা ময়লার লাইন এক ক্ষেত্রে ভুলে গিয়েছো? যদি তোমরা জনগণের পাশে না থাকো, যদি তোমরা এই সংস্কারের ক্ষেত্রে, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে তোমরা যদি সামনের কাতারে না থাকো, ঠিক যেই জনতা তোমাদেরকে সম্মান করে, তোমাদেরকে স্নেহ করে, তোমাদেরকে মর্যাদা দিয়ে যেই পদে সমাসীন করেছেন, সেই জনতা, সেই তৌহিদি জনতা তোমাদেরকে নামাতে কিন্তু এক মুহূর্তেও সময় লাগবে না। তার জন্য আমরা আরো বেশি বলতে চাই যে এখনো আন্দোলন কিন্তু তেমন হয় নাই। সত্যি বলতে আমি কামিল হাদিসের একজন ছাত্র, কালকে আমাদের ঢাকা আলিয়ার পরীক্ষা, কিন্তু আমি আজকে এসেছি। আগে আমার দেশ সংস্কার হবে, তারপরে সবকিছু হবে। তার জন্য তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই, আপনারা যদি আসলে বিপ্লবের সরকার হন, এই বিপ্লবীদের পাশে দাঁড়ান। আপনারা দেখেন তাদের কি চায়, তাদের মনোবাসনাগুলো কি, এই সমস্ত জিনিসগুলো আপনার সামনে আনেন। তারপরে এই বিষয়গুলো যখন তাদের আসবে, তারপরে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, তারপরে আপনাদের মুখে ক্ষয় ফুটিয়েন যে না, আমরা এই দেশকে এমন ভাবে ঢেলে চালাতে চাই। আর যে সমস্ত দলগুলো রয়েছে, বিএনপি সহ আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, আপনাদের কি বলবো, আপনারা জুলাই আন্দোলনে তেমন আপনাদের কোনো ভূমিকা ছিল না। এদেশের তৌহিদি জনতা, এদেশের মজদুর, এদেশের কৃষক, এদেশের ছাত্ররা, তারা এই সরকারকে পতন করিয়েছে, স্বৈরাচারকে পতন করিয়েছে। কোন রাজনৈতিক দল এইখানে। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন, যমুনায় ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কর্মসূচি পালন করছিল হাসনাত এবং সার্জিস অন্যান্য সমন্বয়করা। ইতিমধ্যে কিন্তু তাদেরকে কঠিন আলটিমেটাম দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ইতিমধ্যেই প্রধান দুই সমন্বয়কে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন এবং কি ডক্টর ইউনূস এবার কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে তাদের বিরুদ্ধে। দর্শক, কি হতে যাচ্ছে বাংলাদেশে ইতিমধ্যে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে কিন্তু বুঝতে পেরেছেন। দর্শক, ডক্টর ইউনূস তাহলে কি পদত্যাগ করে দেশ থেকে পালাবে? এবং কি সমন্বয়করা যে আবদার করছেন এবং কি সমন্বয়কদের সেই ছাত্র এবং কি আওয়ামী লীগকে নিষেধের দাবি করেছিল, তাদের এই দাবি কি পূরণ হবে কিনা বিস্তারিত দেখেছেন এই ভিডিওতে। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।